গুড মর্নিং বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু আমার গলার সমস্যাটা এখনও ঠিক হয়নি। তো যাই হোক, আজকে অনেকটা লেট করেছি, কারণ আমার ঘুমের না খুব ঘাটতি চলছে, ওই জন্য আমি অনেকটা লেট করে উঠেছি আজকে। ছেলে পড়তে চলে গেছে, আর আমি উঠে ফ্রেশ হয়ে গোপালকে আগে ঘুম থেকে তুলে দিয়েছি, তারপরে আমি কাজে লেগে পড়েছি। তো চলো, সর্বপ্রথম বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা গোছানো আমার হয়ে গেছে, তারপরে আমি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তোমাদের দেখায় না ঘর ঝাড় দেওয়াটা। তো আমি ঠাকুরের বাসন মাজতে চলে এসেছি। ঠিক আছে, তো চলো ঠাকুরের বাসনটা মেজে নিই আমি। তো যাই হোক, ঠাকুরের বাসন আমার মাজা হয়ে গেছে, এবার আমি ঘর মুছতে চলে এসেছি। ওই ঘর মোছা হয়ে গেছে, দরজার কাছেও জল দিয়ে ধুই দেওয়া হয়ে গেছে। তারপরে রান্নাঘর পরিষ্কার করে চলে যাব। আর রান্নাঘর পরিষ্কার করে আজকে কাচাকুচো নেই, ঠিক আছে। তো চলো, ঘর মোছা হয়ে গেছে, এবার আমি একটু বাসন, ওইদিকে সব ঘরের কাজ কমপ্লিট। এবার রান্নাঘরে গ্যাস তো মোছাই আছে, রাত্রে মুছে রেখেছিলাম গ্যাস। এবার একটু বাসন মেজে গ্যাস আর একবার একটু হালকা করে মুছে নেবো ঘরটা, রান্নাঘরটা মুছে তারপর আমি স্নান করতে চলে যাব, ঠিক আছে। তো চলো। আর আজকে নোংরাও ফেলতে যাব, নোংরা জমে গেছে। তো চলো। তো দেখো, সকালে আমার সব কাজ কমপ্লিট, বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব কমপ্লিট, ঠিক আছে। আর আজকে কাচাকুচো করি না, আর আগে যা কেচেছি তাই শুকাচ্ছে না, বৃষ্টি হচ্ছে তো ওই জন্য। এই যে গ্যাস কালকে মুছে রেখেছিলাম, তবু একটু মুছে নিয়েছি। আর এই যে বাসনও ধুয়েছি, রাত্রে খাওয়ার পরের বাসন এগুলো, তার আগের বাসন তো মেজে রেখেছি। এখানে রেখেছি কারণ ওই গামলায় না বাসন আছে এখনও, আর একটা গামলায় আমি বাসন রাখি, সেটা রাখা হয়নি, ওই জন্য এখানে রেখেছি, ঠিক আছে। সব কাজ কমপ্লিট করে আমার পুজোও দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। চলো, পুজো দিয়েছি তোমাদের দেখিয়ে দিই। এই যে গুপুকে স্নান করিয়ে কাঁচা জামা পরিয়ে দিয়েছি, ঠিক আছে। তো চলো এবার প্রসাদ তুলবো, ঠিক আছে। এই যে গুপু, হাই বন্ধু, তোমরা সবাই কি করছো? আর আমার সব কাজ কমপ্লিট করে স্নান করে পুজো হয়ে গেছে। আর সকালে কিছু খাই না, আজকে অনেকটা লেট হয়ে গেছে, মানে অনেক লেট করে ঘুম থেকে উঠেছি, কালকে অনেক রাত্রে শুয়েছিলাম তো তাই। তো যাই হোক, দুপুরে রান্না চাপিয়ে দিয়েছি, আর আজকে বেশি কিছু রান্না করবো না, কালকে ঝোল ঝাল খেয়েছি, আজকে আর ভালো লাগছে না। তো চলো তোমাদের একবার দেখে দিই কী কী রান্না করছি, ঠিক আছে। চলো দেখো, হাঁড়িতে তো ভাত চাপিয়েছি, আর ভাতের ভিতর আলু আছে, আলু সিদ্ধ দিয়েছি, ঠিক আছে। আর এই যে পটল ভাজছি, আর করবো ডিম, ডিমের পোস্ট করব বা অমলেট করব। এখন ছেলে পোস্টটা ভালোবাসে, পোস্টই করবো ভাবছি, ঠিক আছে। তো ডিম পোস্ট হবে, পটল ভাজা হবে, আর আলু সিদ্ধ, ভাত, এই হচ্ছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে, ঠিক আছে। তো চলো, দেখো আমার তো ভাত হয়ে গেছে, আর এই যে পটল ভেজেছি, ডিম ছেলেটা পোস্ট করেছি, আমারটা একটু অমলেট মতো করে নিয়েছি, আর এই যে তেল লঙ্কা, আর এই যে আলু সিদ্ধ, এই হচ্ছে আজকের আমাদের দুপুরের খাবার, ঠিক আছে। তো চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধু, তোমরা সবাই কি করছো? আর আমি দুপুরে খাওয়ার পরেই এক মানে একটু বিশ্রাম নিইনি, ভিডিওর কাজ করছিলাম। তারপরে যাই হোক, আমার লাইভ ছিল, তো তারপরে সে সন্ধ্যা হয়ে গেল, সমস্ত কাজ সেরে সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে নিয়েছি। তারপরে চা খেতে চলে এসেছি, আমি এখন চা তাতেই চা খাচ্ছি, কিন্তু আমার গলাটা এখনও সারছে না, জানো তো। তো চলো, দেখো আমার খাটের হালটা দেখো, ঠিক আছে। এইগুলো এখন ভাঁজ করব, দিয়ে খাটটা গোছাবো। এইগুলো ভাঁজ করা তোমাদের দেখাবো না, আর ওইখানে দেওয়া আছো দেখেছো, ওইগুলো ভাঁজ করা তোমাদের দেখাবো, ঠিক আছে। তো চলো আগে এইগুলো ভাঁজ করে খাটটা গুছিয়ে নিই। অনেক দিন হয়ে গেলো তোমাদের সাথে আমার জামা কাপড় ভাঁজ করা শেয়ার করা হয়নি। আমি ভাঁজ করি, কিন্তু তোমাদেরকে দেখানো হয় না। তো আজকে তোমাদের সাথে দেখিয়েই নিলাম অনেক দিন পর যে আমি জামাগুলো ভাঁজ করছি। তো চলো, অনেকগুলোই ভাঁজ করেছি, তোমাদের তো দেখালাম একটু আগে,
খাটে যে মানে শোকেসে যেগুলো রেখে এসেছি, যেগুলো তোলার এগুলো সব মানে রেগুলার পরার, তো সেগুলো ভাঁজ করে নিচ্ছি, আলনায় রাখছি, আর বাদ বাকিগুলো শোকেসে রেখে দিয়েছি। ঠিক আছে, তো চলো আমি ভাঁজ করে নিই। তো দেখো আমি সব যেগুলো রেগুলার পরা হয় ভাঁজ করে আলনায় রেখে দিয়েছি। এই যে ওই নাইটি আমার ওখানে রেখেছি, ঠিক আছে, আর যেগুলো তোলা সেগুলো শোকেসে রেখে দিয়েছি। তো চলো আমার জামা কাপড় সব গোছানো হয়ে গেছে, খাটও গোছানো হয়ে গেছে, আর কি ঝাড়া হয়ে গেছে। এবার গ্যাসের পর মুছবো, মানে গ্যাসের পর পরিষ্কার করে তারপরে রাতের রান্না বসাবো। ঠিক আছে, আগে পরিষ্কার করে নিই। এই যে আগে পরিষ্কার করে মেজে নিয়ে তারপরে রান্না চাপাবো। চলো, দেখো আমার বাসন মাজা হয়ে গেছে, তারপরে গ্যাসের এখানে সব পরিষ্কার করে নিয়েছি। এই যে কড়াটা মাজিনি, তেল আছে বলে কড়াই, ঠিক আছে, আর দুধও জাল দিয়ে নিয়েছি, এখানে রেখে দিয়েছি, মানে এগুলো নামিয়ে গ্যাস মুছে নিয়ে তারপরে আবার রেখেছি, বুঝতে পেরেছো। আর নিচেও ধুয়ে নিয়েছি, আর আমি গাটা ধুয়ে নিয়েছি, আর ছেলের স্কুল ড্রেস এগুলো সব ভেজানো ছিল, কেচে নিয়েছি। তো চলো এবার খাওয়া দাওয়া হবে। ভাই বোনরা তোমরা সবাই কি করছো? আর আমার রাত্রে সব কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। তোমাদের তখন দেখালাম যে আমি দুধ জাল দিচ্ছিলাম, দুধ জাল দিয়েছি, ভাত ছিল, ভাত করিনি, আলু পটলের তরকারি করেছি, তোমাদের দেখানো হয়নি, না দেখাইনি তোমাদের। যাই হোক, আলু পটলের তরকারি করেছি, দুধ জাল দিয়েছি, আর আলু তরকারি করতে করতে যত বাসন ছিল সব মেজে নিয়েছি, মানে খাওয়ার আগে এগুলো করে নিয়েছি। দুধ জাল দিয়ে বাসন মেজে গ্যাস পরিষ্কার করে খাবার এই ঘরে রেখে গ্যাসটা সব পরিষ্কার করে কমপ্লিট করে তারপরে খেয়েছি। খাওয়ার পরে যে বাসন বেরিয়েছে ওইগুলো আর মাজিনি, অল্প কটা বাসন রেখেছি, কাল মেজে নেব। তো চলো, আজ কি এখন অনেকটা রাত হয়ে গেছে, ঠিক আছে। তো চলো আজকে এই পর্যন্ত, আবার তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।